এক প্রাচীন সমাধি, শত শত বছর ধরে বন্দি এক তান্ত্রিকের আত্মা। লোভে পড়ে ভেঙে ফেলা হলো সেই সিলমোহর। আর তারপর শুরু হলো দুঃস্বপ্ন, অদৃশ্য শক্তির আক্রমণ আর মৃত্যু ডাক। কে ছিল সেই আদিনাথ? কি ছিল কালিকানাথের পঞ্চসমাধির গোপন রহস্য? আজ শুনুন তারানাথ তান্ত্রিকের সংগ্রহ থেকে গুপ্ত সমাধির অভিশাপ। আমি তারানাথ। তন্ত্র সাধনা আর অলৌকিক বিষয়ে আমার আগ্রহ কোনো নেহাত কৌতূহল নয়, বরং এ আমার জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ। বহু বছর ধরে বাংলার নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, এমন সব ঘটনার সন্ধানে যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। আজ যে ঘটনা বলতে বসেছি তা ঘটেছিল প্রায় 10 বছর আগে, যখন আমি মুর্শিদাবাদের এক প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করছিলাম। সেই বছর বর্ষাকাল অস্বাভাবিক ভারী ছিল। নদীগুলো ফুলে ফেপে উঠেছিল, মাঠঘাট জলে ভরে গিয়েছিল। আমি তখন থাকছিলাম রঘুনাথপুর গ্রামে, এক পুরনো পরিচিত জমিদার পরিবারের আতিথ্যে। বাড়ির কর্তা দীনবন্ধু চৌধুরী একজন সুশিক্ষিত ভদ্রলোক ছিলেন, যিনি অতি প্রাকৃত বিষয়ে বিশ্বাস করতেন না। তবুও আমার প্রতি তার শ্রদ্ধা ছিল, কারণ আগে একবার আমি তার পরিবারের একটি জটিল সমস্যার সমাধান করেছিলাম। সেই সন্ধ্যায় বৃষ্টি কিছুটা থেমে যাওয়ার পর দীনবন্ধুবাবু আমাকে ডেকে পাঠালেন তার বৈঠকখানায়। ঢুকেই দেখলাম তিনি একা নন, তার সঙ্গে বসে আছেন একজন মধ্যবয়সী কৃষক, যার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। তারানাথবাবু, এই হলেন হরিপদ মণ্ডল। দীনবন্ধুবাবু পরিচয় করিয়ে দিলেন। এনার একটা অদ্ভুত সমস্যা হয়েছে। আমি ভাবলাম আপনি শুনলে হয়তো কিছু বলতে পারবেন। হরিপদ মণ্ডল হাত জোড় করে প্রণাম করলেন, তারপর কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলেন, বাবুজি, আমি এক ভয়ঙ্কর বিপদে পড়েছি, কিন্তু কাউকে বললে সবাই আমাকে পাগল ভাবে। শুধু চৌধুরী বাবুকে বলেছি, তিনিই বললেন আপনার কাছে আসতে। আমি তাকে শান্ত হতে বললাম এবং সব কিছু খুলে বলতে অনুরোধ করলাম। হরিপদবাবু গভীর নিঃশ্বাস নিয়ে শুরু করলেন তার কাহিনী। আমার জমি আছে গ্রামের উত্তর প্রান্তে, ভাগীরথী নদীর কাছে। সেখানে একটা পুরনো টিলা আছে, যেটাকে আমরা রাজার ঢিবি বলে জানি। বাপদাদার আমল থেকে শুনে আসছি, ওই টিলায় নাকি এক প্রাচীন রাজার সমাধি আছে। কেউ কখনো ওখানে হাত দেয়নি, কারণ বলা হয় যে ওখানে হাত দিলে অমঙ্গল হয়। হরিপদবাবু একটু থামলেন, তারপর আবার শুরু করলেন। এবারের বর্ষায় ভীষণ জল হলো। নদী এতটাই ফুলল যে আমার অনেকটা জমি জলে ডুবে গেল। তখন আমি ভাবলাম টিলার মাটি কেটে নিয়ে নিচু জমিগুলো ভরাট করব। আমি জানি এটা করা উচিত হয়নি, কিন্তু দারিদ্র মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। গত সপ্তাহে আমি আর আমার 2 ছেলে রতন আর সুবল টিলায় কোদাল নিয়ে গেলাম। প্রথম দিন কোনো সমস্যা হলো না। দ্বিতীয় দিন সুবল কোদাল মারতেই একটা কঠিন কিছুতে লাগলো। আমরা মাটি সরিয়ে দেখি সেখানে একটা বড় পাথরের পাটা। পাটার উপর কিছু অদ্ভুত লেখা খোদাই করা। আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি রকম লেখা? বুঝতে পারেনি বাবুজি। কোনো পরিচিত অক্ষর নয়, হয়তো সংস্কৃত, হয়তো আরও পুরনো কিছু। আমরা 3 জন মিলে পাটাটা সরানোর চেষ্টা করলাম। অনেক কষ্টে একটু সরানো গেল। তারপর হরিপদবাবুর গলা কেঁপে উঠল। তারপর নিচে একটা গর্ত দেখা গেল, অন্ধকার গর্ত। আর সেখান থেকে এমন একটা গন্ধ বেরোলো যে আমাদের মাথা ঘুরে গেল।
শুধু গন্ধ নয়, একটা শীতল হাওয়াও পেরিয়ে এলো, এমন ঠান্ডা যে জুলাইয়ের গরমেও আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। দীনবন্ধুবাবু মন্তব্য করলেন, হয়তো কোনো পুরনো ভাণ্ডার বা কুয়ো ছিল। হরিপদবাবু মাথা নাড়লেন, না চৌধুরীবাবু, তা নয়। আমি নিজের চোখে যা দেখেছি সেই রাতেই শুরু হলো। কি শুরু হলো? আমি জিজ্ঞেস করলাম। স্বপ্ন না, স্বপ্ন বলবো না, দুঃস্বপ্ন, ভয়ঙ্কর দুঃস্বপ্ন। প্রথম রাতে দেখলাম একজন লম্বা কালো ছায়ামূর্তি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সে আমার দিকে আঙুল তুলে কিছু বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি সে রাগান্বিত, প্রচণ্ড রাগান্বিত। পরের রাতে আরো ভয়ঙ্কর হলো। সেই ছায়ামূর্তি আমার গলা চেপে ধরল। আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি চিৎকার করতে পারছিলাম না। শেষ মুহূর্তে আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে জাগাল। সে বলল, আমি নাকি ঘুমের মধ্যে শ্বাসকষ্ট করছিলাম, মুখ নীল হয়ে গিয়েছিল। হরিপদবাবু তার গলার দিকে হাত নিয়ে গেলেন। আমি লক্ষ্য করলাম সেখানে হালকা দাগ আছে, যেন সত্যি কেউ চেপে ধরেছিল। শুধু আমি নই, আমার দুই ছেলেরও একই অবস্থা। রতন গতকাল রাতে ঘুমের মধ্যে উঠে বাইরে পেরিয়ে যাচ্ছিল। আমরা ধরে ফেলি। সে বলে কে যেন তাকে ডাকছিল, টিলার দিকে আসতে বলছিল। সুবল তো একেবারে অসুস্থ হয়ে পড়েছে, তার জ্বর এসেছে, পাগলের মতো বকছে। আমি গম্ভীরভাবে বললাম, আপনারা সেই গর্তটা কি আবার বন্ধ করেছেন? হরিপদবাবু অসহায়ের মতো বললেন, চেষ্টা করেছিলাম বাবুজি, পাথরের পাটাটা আবার জায়গা মতো বসানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। যতবার পাটা নাড়ানোর চেষ্টা করি মনে হয় কোনো অদৃশ্য শক্তি আটকাচ্ছে। আর তারপর থেকে ব্যাপারটা আরও খারাপ হয়েছে। কিভাবে? দীনবন্ধুবাবু জিজ্ঞেস করলেন। গতকাল সন্ধ্যায় আমার ছোট মেয়ে পদ্মা কুয়ো থেকে জল তুলছিল। হঠাৎ সে চিৎকার করে উঠল। দেখি সে মূর্ছা গিয়েছে। জ্ঞান ফিরলে সে বলে, কুয়োর জলে সে একটা ভয়ঙ্কর মুখ দেখেছে, রক্ত মাখা মুখ, দাঁতগুলো বেরিয়ে আছে, চোখ যেন গর্ত। আমি উঠে দাঁড়ালাম। পরিস্থিতি গুরুতর। এ স্পষ্টভাবে কোনো অপদেবতা বা ক্ষুব্ধ আত্মার কাজ। সম্ভবত সেই সমাধিতে কাউকে সমাধিস্থ করা হয়েছিল বিশেষ তান্ত্রিক মন্ত্র বলে, এবং সেই মন্ত্রের বাঁধন ভেঙে গেছে। হরিপদবাবু, আমি বললাম, আপনি ঠিক কাজ করেছেন এখানে আসার। এ সাধারণ ব্যাপার নয়। আমাকে সেই টিলা দেখতে হবে এবং যা করা দরকার তা করতে হবে। তবে আগে আমার কিছু জিনিসপত্র দরকার। যা বলবেন বাবুজি। হরিপদবাবু আশার আলো দেখলেন তার চোখে। পরের দিন ভোরবেলা আমি প্রস্তুতি নিলাম। আমার সঙ্গে ছিল আমার তান্ত্রিক সরঞ্জাম, একটি বিশেষ মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা, কয়েকটি যন্ত্রপত্র, পবিত্র গঙ্গা জল, হরিতাল, সিঁদুর এবং কিছু বিশেষ মন্ত্রলেখা তাম্রপত্র। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব দীনবন্ধুবাবু করুন আর বেল আইকনে আমার ক্লিক সঙ্গে করুন। যেতে চাইলেন। আমি সাবধান করে বললাম, এতে ঝুঁকি আছে। আপনি নিজেই বলেন অতি প্রাকৃতে বিশ্বাস করেন না। তিনি হাসলেন। বিশ্বাস না করলেও দেখতে তো চাই। আর ভয় পাই না আমি। যুক্তি দিয়ে সব কিছুর ব্যাখ্যা পাওয়া যায়। আমি আর বাধা দিলাম না। কখনো কখনো নিজের চোখে না দেখলে মানুষ বোঝে না। আমরা তিনজন, আমি, দীনবন্ধুবাবু এবং হরিপদবাবু, রওনা দিলাম টিলার দিকে। গ্রাম ছেড়ে মাঠের মধ্য দিয়ে
হেঁটে যেতে লাগলাম। বর্ষার জল শুকিয়ে এসেছে, তবু জায়গায় জায়গায় কাদা। পায়ে পা ফেলতে হচ্ছে সাবধানে। প্রায় 1 মাইল যাওয়ার পর একটা উঁচু টিলা দেখা গেল। চারপাশে ছড়ানো ছিটানো কিছু গাছ, বুনো ঝোপঝাড়। টিলাটা দেখতে সাধারণই, কিন্তু কাছে যেতেই আমি একটা অদ্ভুত অনুভূতি পেলাম। বাতাসে যেন একটা চাপ, একটা ভারিত্ব। ওই দেখুন, হরিপদবাবু দেখালেন। ওইখানে আমরা খড়েছিলাম। টিলার একপাশে মাটি খোঁড়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে একটা বড় পাথরের পাটা, প্রায় অর্ধেক উন্মুক্ত। পাটার উপর সত্যি কিছু অক্ষর খোদাই করা, কিন্তু অনেক পুরনো, ক্ষয়ে গেছে। আমি কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম এবং অক্ষরগুলো পরীক্ষা করতে লাগলাম। প্রাচীন ব্রাহ্মী লিপি, তবে এর সঙ্গে মিশেছে কিছু তান্ত্রিক বীজ মন্ত্র। আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম। এই সমাধি শিলমোহর করা হয়েছে মহাকালতন্ত্রের মন্ত্র বলে, যে এ বাঁধন ভাঙবে সে মুক্ত করবে যমদূতকে। সাবধান। বাকিটা পড়া গেল না, ক্ষয়ে গেছে। দীনবন্ধুবাবু জিজ্ঞেস করলেন, কি লেখা? আমি তাকে বললাম। তিনি ভ্রু কুঁচকে বললেন, মানে এটা এক ধরনের সতর্কবাণী। শুধু সতর্কবাণী নয়, আমি বললাম, এটা একটা তান্ত্রিক শিলমোহর। কাউকে এখানে সমাধিস্থ করা হয়েছে এবং সেই ব্যক্তির আত্মা বা শক্তি যাতে বাইরে বেরিয়ে আসতে না পারে, তার জন্য বিশেষ মন্ত্রপুত এই পাটা বসানো হয়েছিল। এখন পাটা নড়ে গেছে, তাই সেই আত্মা বা যাই হোক, সেটা মুক্ত হয়ে গেছে। হরিপদবাবু ভয়ে কাঁপতে লাগলেন। আমি মাথা নাড়লাম। সম্পূর্ণ মুক্ত হয়নি, কিন্তু বাঁধন শিথিল হয়ে গেছে। সে এখন আংশিকভাবে বাইরে বেরিয়ে আসতে পারছে, বিশেষত রাতের বেলা যখন তার শক্তি পারে। তাহলে করণীয় কি? দীনবন্ধুবাবু জিজ্ঞেস করলেন, এবং আমি লক্ষ্য করলাম তার কণ্ঠস্বরে এখন আর আগের মতো সংশয় নেই। প্রথমে আমাকে জানতে হবে এখানে কাকে সমাধিস্থ করা হয়েছে এবং কেন। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। কিন্তু আগে আমি থামলাম। টিলার উপর থেকে একটা অস্বাভাবিক শব্দ ভেসে এলো, যেন কেউ নিম্ন স্বরে গুনগুন করছে। একটা প্রাচীন সুর, যা শোনা মাত্র মনে একটা অশান্তি জেগে ওঠে। আপনারা শুনতে পাচ্ছেন? আমি জিজ্ঞেস করলাম। দুজনেই মাথা নাড়লেন। হরিপদবাবু ফিসফিস করে বললেন, এই শব্দ আমি রাতে শুনেছি, স্বপ্নে। হঠাৎ বাতাসে একটা ঝাপটা এলো, অথচ চারপাশে একটা পাতাও নড়ছিল না। আমি বুঝলাম আমাদের উপস্থিতি সেই অস্তিত্ব টের পেয়ে গেছে। আমাদের এখনই এখান থেকে সরে যেতে হবে, আমি দ্রুত বললাম। দিনের বেলায় শক্তি কম, কিন্তু তবুও বিপদ আছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। পাথরের পাটার ফাঁক থেকে হঠাৎ একটা ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করল। ধোঁয়াটা যেন জীবন্ত, সাপের মতো এঁকে বেঁকে উপরে উঠতে লাগল। দীনবন্ধুবাবু পিছিয়ে গেলেন, চোখ বিস্ফারিত। ওটা ওটা কি? আমার হাতে সময় ছিল না ব্যাখ্যা করার। আমি আমার থলে থেকে তাড়াতাড়ি মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা বের করলাম এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম ভূর্ভুবঃ সহ ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। কালো ধোঁয়াটা আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার মন্ত্রোচ্চারণে সেটা যেন একটা অদৃশ্য দেওয়ালে আটকে গেল। কয়েক মুহূর্ত এভাবে চলার পর ধোঁয়াটা হঠাৎ সংকুচিত হয়ে
আবার পাথরের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেল। আমি মালা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। বিপদ আপাতত টলেছে, কিন্তু গেছে না। হরিপদবাবু প্রায় কাঁদো কাঁদো স্বরে বললেন, বাবুজি, আমি কি ভয়ঙ্কর কাণ্ড করেছি, আমার পরিবার। আমি তাকে শান্ত করলাম। ভয় পাবেন না, আমি এর সমাধান করব, কিন্তু এর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। আজ রাতেই আমি এখানে ফিরে আসব এবং যা করা দরকার তা করব। কিন্তু রাতে তো আরও বিপজ্জনক হবে, দীনবন্ধুবাবু বললেন। আমি হাসলাম, যদিও মনে মনে জানতাম এটা সহজ হবে না। রাতেই এই ধরনের শক্তির সঙ্গে লড়তে হয়, কারণ রাতেই তারা পুরোপুরি প্রকাশিত হয়। যতক্ষণ সেটা লুকিয়ে থাকবে, আমি তাকে পরাজিত করতে পারব না। আমরা তিনজন টিলা থেকে ফিরে এলাম। দুপুরের আলোয় চারপাশ স্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না। আমি জানতাম আজ রাতে আমার জীবনের অন্যতম কঠিন পরীক্ষা হতে চলেছে। বিকেলের মধ্যে আমি আমার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করলাম। তন্ত্রশাস্ত্রের বিশেষ কিছু মন্ত্র মুখস্থ করলাম। পূজার সমস্ত উপকরণ সংগ্রহ করলাম। দীনবন্ধুবাবু জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? আমি মাথা নাড়লাম। না, এটা আমাকে একাই করতে হবে। একাধিক মানুষের উপস্থিতিতে মন্ত্রের শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আপনি তান্ত্রিক সাধনায় দীক্ষিত নন, তাই আপনার জন্য বিপদ আরও বেশি। সূর্যাস্তের পর আমি রওনা দিলাম। রাত নামছে দ্রুত। চাঁদ আজ অমাবস্যা, তাই অন্ধকার ঘন। আমার সঙ্গে একটা লণ্ঠন এবং আমার তান্ত্রিক সরঞ্জামের থলে। টিলার কাছে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় ৮ বাজে। চারপাশ নিস্তব্ধ, এমনকি ঝিঁঝি পোকার ডাকও নেই। একটা অস্বাভাবিক নীরবতা। আমি লণ্ঠন টিলার পাশে রেখে আমার কাজ শুরু করলাম। প্রথমে পাথরের পাটার চারপাশে একটা বৃত্ত এঁকে নিলাম হরিতাল দিয়ে। তারপর সেই বৃত্তের চারদিকে 4টি স্থানে বিশেষ যন্ত্র স্থাপন করলাম, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণে। এরপর আমি বৃত্তের মাঝখানে বসে পদ্মাসনে স্থির হলাম। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। প্রথমে গণেশ মন্ত্র, তারপর ষোড়শী মন্ত্র এবং শেষে মহাকাল ভৈরবের মন্ত্র। প্রতিটি মন্ত্র 108 বার। আমার মন্ত্রোচ্চারণ শেষ হতেই চারপাশের পরিবেশ পাল্টে গেল। হঠাৎ একটা প্রবল ঝড় উঠল, যদিও আকাশ ছিল মেঘমুক্ত। লণ্ঠনের আগুন নিভে গেল, কিন্তু অদ্ভুতভাবে চারপাশ আলোকিত হয়ে উঠল একটা নীল অতি প্রাকৃত আভায়। পাথরের পাটা থেকে আবার সেই কালো ধোঁয়া বেরিয়ে এলো, কিন্তু এবার তা আরো ঘন, আরো ভয়ঙ্কর। ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকার নিতে শুরু করলো। আমার সামনে দাঁড়ালো এক ভয়ঙ্কর মূর্তি, প্রায় 8 ফুট লম্বা, কঙ্কালসার শরীর, ছেঁড়া কাপড়ে আবৃত। মুখটা ছিল সবচেয়ে ভয়াবহ। দুটো লাল জ্বলন্ত চোখ, নাক কানহীন, মুখ থেকে ঝুলছে লম্বা জিভ, হাতে একটা রক্তাক্ত কাস্তে। সেই মূর্তি আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর চিৎকার করল। আওয়াজটা এমন তীব্র ছিল যে আমার কান ফেটে যাওয়ার উপক্রম, কিন্তু আমি বিচলিত হলাম না। আমি জানতাম এটা আসবে। আমি আমার মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলাম, এবার আরো জোরে, আরো স্পষ্টভাবে। সেই মূর্তি আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আমার আঁকা বৃত্ত অতিক্রম করতে পারল না। সে ক্রোধে চিৎকার করতে লাগলো, আমাকে আক্রমণ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু বৃত্তের সীমানা অতিক্রম করতে পারছিল না। আমি বুঝলাম, শুধু প্রতিরক্ষা নয়,
আমাকে আক্রমণ করতে হবে। আমি থলে থেকে তাম্রপত্রটা বের করলাম, যেখানে বিশেষ মহাকাল মন্ত্র লেখা ছিল। সেই মন্ত্র পড়তে শুরু করলাম। মন্ত্রের প্রভাবে সেই মূর্তির শরীর কাঁপতে শুরু করল। সে আরো প্রবল চিৎকার করল, এবার ব্যথায়। কিন্তু সে পিছু হটল না, বরং তার চোখে আরো তীব্র হয়ে উঠল ক্রোধের আগুন। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো, এই আত্মা বা অস্তিত্ব যাকে এখানে সমাধিস্থ করা হয়েছিল, সে আসলে কে ছিল? কেন তাকে এভাবে বন্দি করে রাখা হয়েছিল? আমি সেই মূর্তির চোখের দিকে তাকালাম, এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল এবং সাবস্ক্রাইব সেই করুন মুহূর্তে আর আমি বেল দেখতে আইকনে পেলাম, ক্লিক করুন। শুধু ক্রোধ নয়, সেই চোখে ছিল গভীর যন্ত্রণা, দুঃখ এবং মুক্তির আকাঙ্ক্ষা। আমি বুঝলাম আমার পদ্ধতি ভুল। এই আত্মাকে শুধু শক্তি দিয়ে দমন করা যাবে না, তাকে বুঝতে হবে, তার কষ্টের কারণ জানতে হবে। আমি মন্ত্রোচ্চারণ বন্ধ করলাম। সেই মূর্তি থমকে গেল, যেন অবাক হয়ে। আমি শান্ত স্বরে বললাম, তুমি কে? তোমার কি চাই? মূর্তিটা আমার দিকে তাকিয়ে রইল। তারপর তার মুখ থেকে একটা কর্কশ, ভেঙে যাওয়া কণ্ঠস্বর বেরিয়ে এলো, আমি ছিলাম এক তান্ত্রিক সাধক, নাম আদিনাথ। শত শত বছর আগে এই অঞ্চলে এক পাপাচারী রাজা রাজত্ব করতেন। তিনি নিরীহ প্রজাদের উপর অত্যাচার করতেন, তাদের সম্পদ লুণ্ঠন করতেন। আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আদিনাথের কথা চলতে থাকল। রাজা আমাকে বন্দী করলেন। তারপর তার রাজগুরু, যে ছিল কৃষ্ণতন্ত্রের সাধক, সে একটি ভয়ঙ্কর যজ্ঞ করল। সেই যজ্ঞে আমার দেহ ধ্বংস করা হলো এবং আমার আত্মাকে এই সমাধিতে বন্দী করা হলো। বলা হলো, আমি চিরকাল এখানে থাকব, মুক্তি পাব না। আমার মনে হলো সহানুভূতি। এই আত্মা দুষ্ট নয়, বরং সে অন্যায়ের শিকার। শত শত বছর আমি এখানে আছি। আদিনাথ বলল, যন্ত্রণায়, একাকিত্বে। আমি মুক্তি চাই, কিন্তু যে মন্ত্র বলে আমাকে বন্দী করা হয়েছে তা এত শক্তিশালী যে আমি নিজে ভাঙতে পারি না। আমি বুঝলাম। তুমি কি হরিপদ মণ্ডল এবং তার পরিবারকে কষ্ট দিচ্ছ? আদিনাথ মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু ইচ্ছা করে নয়। আমার অন্তরে এত ক্রোধ, এত যন্ত্রণা জমেছে শত শত বছরে, যে যখন সমাধির শিলমোহর শিথিল হয়েছে, তখন সেই সব নেতিবাচক শক্তি বেরিয়ে আসছে। আমি তা নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি চিন্তা করলাম, এটা জটিল পরিস্থিতি। আদিনাথের আত্মাকে মুক্তি দিতে হবে, কিন্তু সেই সঙ্গে হরিপদ এবং তার পরিবারকেও রক্ষা করতে হবে। আদিনাথ, আমি বললাম, আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু তার জন্য তোমাকে সাহায্য করতে হবে। তোমার মধ্যে জমে থাকা সব ক্রোধ, সব নেতিবাচক শক্তি তোমাকে ত্যাগ করতে হবে। কিন্তু কিভাবে? আদিনাথ প্রশ্ন করল। শত শত বছরের যন্ত্রণা কিভাবে ভুলব? আমি উঠে দাঁড়ালাম এবং আমার থলে থেকে বের করলাম একটি বিশেষ যন্ত্র, শ্রীযন্ত্র। এটি শুধু রক্ষা নয়, মুক্তির জন্য ব্যবহৃত হয়। তুমি এই যন্ত্রের সামনে ধ্যান করো, আমি বললাম। আমি একটি বিশেষ মন্ত্র পড়ব, মুক্তিকারক মন্ত্র। এই মন্ত্র তোমার আত্মাকে শুদ্ধ করবে এবং তোমাকে মুক্তি দেবে। আদিনাথ ইতস্তত করল, কিন্তু আমি যদি মুক্তি পাই, তাহলে কোথায় যাব?
তুমি যাবে সেই জগতে যেখানে সব আত্মারা যায় তাদের কর্মফল ভোগ করতে। হয়তো তুমি পুনর্জন্ম নেবে, হয়তো স্বর্গে বা মোক্ষে যাবে, কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আদিনাথ ধীরে ধীরে মাথা নাড়ল। আমি প্রস্তুত। আমি মুক্তি চাই, যে মূল্যেই হোক। আমি শ্রীযন্ত্রটি মাটিতে রাখলাম এবং তার সামনে দাঁড়ালাম। আদিনাথ আমার বিপরীতে অবস্থান নিল। তারপর আমি শুরু করলাম মুক্তিকারক মন্ত্র। মন্ত্রটি ছিল দীর্ঘ এবং জটিল। প্রতিটি শব্দ, প্রতিটি সুর সঠিকভাবে উচ্চারণ করতে হচ্ছিল। আমি দেখতে পেলাম আদিনাথের শরীর থেকে ধীরে ধীরে নির্গত হতে শুরু করেছে কালো ধোঁয়া, তার জমে থাকা সব নেতিবাচক শক্তি। সেই কালো ধোঁয়া মাটিতে পড়ে মিলিয়ে যেতে লাগল, আর আদিনাথের রূপ পরিবর্তিত হতে শুরু করল। ভয়ঙ্কর মূর্তিটা ধীরে ধীরে একজন সাধারণ মানুষের রূপ নিল, মধ্যবয়সী, শান্ত মুখ। অবশেষে যখন আমার মন্ত্রোচ্চারণ শেষ হল, আদিনাথের শরীর থেকে একটা সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলো ঊর্ধ্বমুখী হয়ে আকাশে মিলিয়ে গেল। আদিনাথ আমার দিকে তাকালো। তার চোখে এখন শান্তি। ধন্যবাদ তারানাথ, তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি এখন যেতে পারি। যাও, আমি বললাম, শান্তিতে যাও। আদিনাথের মূর্তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং সেই সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশ পরিবর্তিত হল। ঝড় থেমে গেল, অতি প্রাকৃত আভা মিলিয়ে গেল। আবার স্বাভাবিক শান্ত রাত নেমে এলো। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আমাকে সমাধির শিলমোহর পুনরায় স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। আমি পাথরের পাটা যথাস্থানে বসালাম এবং তার উপর নতুন মন্ত্র খোদাই করলাম বিশেষ যন্ত্র দিয়ে। তারপর চারপাশে সিঁদুর ও গঙ্গাজল ছিটিয়ে পবিত্র করলাম। শেষে আমি আবার শিলমোহরের মন্ত্র পড়লাম, যাতে এই সমাধি চিরতরে বন্ধ থাকে। কাজ শেষ। আমি সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে টিলা থেকে নামলাম। আকাশে এখন চাঁদ উঠেছে, একটা সরু নতুন চাঁদ, নতুন শুরুর প্রতীক। পরের দিন সকালে হরিপদ মণ্ডল এলেন। তার মুখে আনন্দ। বাবুজি, অলৌকিক! গতরাতে আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছি। কোনো দুঃস্বপ্ন নেই, কোনো অশান্তি নেই। আমার ছেলে সুবলের জ্বরও সেরে গেছে। আমি হাসলাম। ভালো, কিন্তু মনে রাখবেন, আর কখনো সেই টিলায় হাত দেবেন না। সেখানে যা ঘুমিয়ে আছে তাকে ঘুমোতে দিন। হরিপদবাবু হাত জোড় করলেন। আজীবন মনে রাখব বাবুজি, আপনি আমার পরিবারকে বাঁচিয়েছেন। দীনবন্ধুবাবু পরে আমাকে বললেন, তারানাথ বাবু, আমি স্বীকার করছি, যা আমি বিশ্বাস করতাম না তার অস্তিত্ব আছে। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি বললাম, এই জগতে অনেক কিছু আছে যা আমরা বুঝি না, দেখি না, কিন্তু তার মানে এই নয় যে তা নেই। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু জগতের রহস্য অসীম। কয়েকদিন পর আমি রঘুনাথপুর ছেড়ে অন্যত্র চলে গেলাম, কিন্তু সেই রাতের ঘটনা, আদিনাথের মুক্তি, আমার মনে চিরকাল খোদাই হয়ে রইল। এটা আমাকে শিখিয়েছিল যে অতি প্রাকৃত শক্তি সবসময় দুষ্ট নয়। কখনো কখনো তারা নিজেরাই অন্যায়ের শিকার, এবং তাদের প্রয়োজন শাস্তি নয়, মুক্তি। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন রঘুনাথপুরের আর বেল ঘটনার আইকনে পর ক্লিক করুন। প্রায় 6 মাস কেটে গিয়েছিল। আমি তখন কলকাতায়, আমার নিজের বাড়িতে। শীতকাল পড়েছে, হালকা কুয়াশা ভাসছে সকালবেলা।
আমি আমার পুরনো পাণ্ডুলিপিগুলো সাজাচ্ছিলাম যখন একটি টেলিগ্রাম এলো। টেলিগ্রামটি ছিল দীনবন্ধু চৌধুরীর কাছ থেকে। বার্তাটি সংক্ষিপ্ত কিন্তু জরুরি। অবিলম্বে আসুন, নতুন সমস্যা, জীবন মৃত্যুর প্রশ্ন। আমি বিলম্ব করলাম না। পরের দিন সকালেই ট্রেনে চেপে রওনা দিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। যাত্রাপথে আমার মনে নানা আশঙ্কা এলো। কি হতে পারে? আদিনাথের আত্মা তো মুক্তি পেয়েছিল, সমাধি পুনরায় সিলমোহর করা হয়েছিল, তাহলে নতুন কি সমস্যা হলো? সন্ধ্যায় আমি পৌঁছলাম রঘুনাথপুরে। দীনবন্ধুবাবুর বাড়ির সামনে দেখলাম বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। তাদের মুখে উদ্বেগ, ভয়। ভিতরে ঢুকতেই দীনবন্ধুবাবু আমাকে দেখে দ্রুত এগিয়ে এলেন। তারানাথবাবু, আপনি এসেছেন, ভগবানকে ধন্যবাদ। তার কণ্ঠস্বরে স্পষ্ট উদ্বেগ। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। ভিতরে আসুন, তিনি বললেন। আমরা তার ব্যক্তিগত কক্ষে গেলাম। সেখানে আরও কয়েকজন ছিলেন, হরিপদ মণ্ডল, গ্রামের প্রধান এবং স্থানীয় ডাক্তার। দীনবন্ধুবাবু শুরু করলেন, আপনি যে সমাধি সিলমোহর করে গিয়েছিলেন, সেই টিলার কাছে আবার অদ্ভুত ঘটনা ঘটছে। কিন্তু এবার তা আদিনাথের আত্মার কারণে নয়। তাহলে? আমি জিজ্ঞেস করলাম। হরিপদবাবু কথা বললেন। তার মুখ বিবর্ণ, চোখের নিচে কালি। বাবুজি, আপনি চলে যাওয়ার পর আমি শপথ নিয়েছিলাম যে আর কখনো সেই টিলায় হাত দেব না, এবং আমি তা রেখেছি। কিন্তু কিন্তু আমার ভাইপো মনোহর, সে জানত না পুরো ঘটনা। আমি তাকে বলিনি, কারণ ভাবলাম সে ভয় পাবে। হরিপদবাবু একটু থামলেন, তারপর চালিয়ে গেলেন। মনোহর বাইরে থাকে কাজের জন্য। গত মাসে সে বাড়ি এসেছিল। সে শুনেছিল টিলার কথা, এবং তার মাথায় এলো যে হয়তো সেখানে সত্যিই গুপ্তধন আছে। আমি যখন জানতে পারলাম, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সে টিলায় খুলেছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দীনবন্ধুবাবু বললেন। এবং সে শুধু খোলাই নয়, আপনার করা সিলমোহর ভেঙে ফেলেছে, পাথরের পাটা সরিয়ে ভিতরে ঢুকেছে, এবং সেখান থেকে কি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। স্থানীয় ডাক্তার, যিনি এতক্ষণ চুপ করে বসেছিলেন, বললেন, মনোহর এখন আমার তত্ত্বাবধানে। তার শারীরিক কোনো সমস্যা নেই, কিন্তু তার মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। সে কথা বলছে না, খাচ্ছে না, শুধু বসে থাকে আর একদৃষ্টে তাকিয়ে থাকে। কখনো কখনো হঠাৎ চিৎকার করে ওঠে। আমি কি তাকে দেখতে পারি? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, ডাক্তার বললেন। আসলে আমি আশা করছিলাম আপনি তাকে দেখবেন। চিকিৎসা বিজ্ঞান এখানে অসহায়। আমরা সবাই মিলে গেলাম সেই বাড়িতে যেখানে মনোহরকে রাখা হয়েছে। একটি ছোট কক্ষ, জানলা দিয়ে আলো আসছে। মনোহর বসে আছে মেঝেতে, পিঠ দেওয়ালে ঠেকিয়ে। একজন যুবক, বছর 30-এর হবে, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছে যেন বছর 10 বয়স বেড়ে গেছে। চুল এলোমেলো, চোখ ঢলঢলে, মুখ শুকনো। আমি তার কাছে গেলাম এবং হাঁটু গেড়ে বসলাম। মনোহর, আমি নরম স্বরে ডাকলাম। আমার কথা শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই। সে শুধু সামনে তাকিয়ে আছে, যেন আমাকে দেখছে না। আমি তার কপালে হাত রাখলাম। তার ত্বক বরফের মতো ঠান্ডা, যদিও ঘরে বেশ উষ্ণতা আছে। আমি তার নাড়ি দেখলাম, অত্যন্ত দুর্বল, অনিয়মিত।
আমি আমার মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা বের করলাম এবং তা মনোহরের গলায় পরিয়ে দিলাম। তারপর একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলাম, জাগরণ মন্ত্র, যা মানুষের চেতনা ফিরিয়ে আনে। মন্ত্রোচ্চারণের কয়েক মিনিটের মধ্যে মনোহরের চোখে একটু নড়াচড়া দেখা গেল। সে ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ বেরোল না। ভয় পেও না, আমি বললাম। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি কি আমাকে বলতে পারবে কি দেখেছিলে? মনোহরের চোখে ভয়ের এক গভীর ছায়া নেমে এলো। তার সারা শরীর কাঁপতে শুরু করলো। তারপর ভাঙা ভাঙা স্বরে সে বলতে শুরু করলো, আমি টিলায় গিয়েছিলাম রাতে, একা। ভাবলাম সোনা পাবো। পাথরের পাটা সরালাম, নিচে সিঁড়ি নামলাম। মনোহর থামল, হাঁপাতে লাগলো। আমি তাকে জল দিলুম। কয়েক চুমুক খেয়ে সে আবার শুরু করল, নিচে একটা গুহা, অন্ধকার। আমি মশাল জ্বেলেছিলাম। দেখলাম। মনোহরের চোখ বিস্ফারিত হলো, যেন আবার সেই দৃশ্য দেখছে। দেওয়ালে লেখা, রক্তে লেখা, এবং মাটিতে একটা বিশাল যন্ত্র, প্রস্তর খোদিত। তার মাঝখানে একটা। মনোহর হঠাৎ চিৎকার করে উঠল, না না, ওটা আবার দেখতে চাই না। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু সে এত ভয়ার্ত হয়ে পড়েছিল যে আর কিছু বলতে পারল না। শুধু বিড়বিড় করে বলতে লাগলো, ওরা আসছে, ওরা আমাকে নিতে আসছে। আমি বুঝলুম মনোহর সেই গুহায় এমন কিছু দেখেছে যা তার মনকে প্রায় ধ্বংস করে দিয়েছে, এবং যাই হোক তা এখনো তার পিছু ছাড়েনি। আমি ডাক্তারকে বললাম, মনোহরকে এই মালা পরিয়ে রাখুন, এটা তাকে কিছুটা সুরক্ষা দেবে। আমাকে এখন সেই টিলায় যেতে হবে এবং দেখতে হবে সেখানে আসলে কি আছে। দীনবন্ধুবাবু বললেন, কিন্তু এখন তো রাত প্রায়, আগামীকাল দিনের আলোয় যাবেন না? আমি মাথা নাড়লুম, না, যাই আছে সেখানে তা রাতের বেলায় সক্রিয় হয়। দিনের আলোয় হয়তো কিছুই দেখতে পাবো না। আমাকে এখনই যেতে হবে। হরিপদবাবু অনুরোধ করলেন, বাবুজি, একা যাবেন না, আমি আপনার সঙ্গে যাব। আমি তাকে দেখলুম। তার চোখে ভয় আছে, কিন্তু সাহসও আছে। আমি বললুম, ঠিক আছে, তবে যা বলবো ঠিক তাই করবেন। নিজের মতো কোনো কাজ করবেন না। হরিপদবাবু মাথা নাড়লেন। আমরা প্রস্তুতি নিলাম। এবার আমি আরও বেশি সরঞ্জাম নিয়ে নিলাম। বিভিন্ন যন্ত্র, মন্ত্রপুত তাবিজ, বিশেষ ঔষধি এবং একটি তীক্ষ্ণ তরবারি, যার ফলায় মন্ত্র খোদাই করা। রাত প্রায় 10টা বাজে আমরা রওনা দিলুম। আকাশে মেঘ জমেছে, চাঁদ দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে 2টি মশাল এবং একটি লণ্ঠন। টিলারায় পৌঁছতে পৌঁছতে রাত 10:30। চারপাশ নিস্তব্ধ, একটু বেশি নিস্তব্ধ। এমনকি বাতাসেও কোনো শব্দ নেই। পাথরের পাটা সরিয়ে ফেলা হয়েছে। গর্তের মুখ উন্মুক্ত, যেখান থেকে সিঁড়ি নিচে নেমে গেছে। সেখান থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছে এবং একটা অদ্ভুত গন্ধ। পচা মাংসের গন্ধ নয়, বরং কোনো প্রাচীন দীর্ঘবন্ধ স্থানের গন্ধ। আমি হরিপদবাবুকে বললাম, আপনি এখানে অপেক্ষা করুন, আমি একা নিচে যাব। কিন্তু হরিপদবাবু বললেন, না বাবুজি, আমার ভাইপোকে এই অবস্থায় ফেলার জন্য আমি নিজেকেও দায়ী মনে করি। আমি আপনার সঙ্গে যাব।
আমি দেখলাম তার সংকল্প দৃঢ়। আমি রাজি হলাম। আমরা দুজনে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সিঁড়ি সংকীর্ণ, পিচ্ছিল। আমার হাতে মশাল, হরিপদবাবুর হাতে লণ্ঠন। প্রতিটি পদক্ষেপে আমাদের নিঃশ্বাস ভারী হতে লাগল, যেন বাতাসে অক্সিজেন কম। প্রায় 50টি ধাপ নামার পর আমরা পৌঁছলাম একটা সমতল ভূমিতে। সামনে একটা সুড়ঙ্গ, যা আরও গভীরে চলে গেছে। সুড়ঙ্গের দেওয়ালে কিছু প্রাচীন লেখা, মনোহরের বর্ণনা অনুযায়ী। আমি লেখাগুলো পরীক্ষা করলাম, সংস্কৃতে, কিন্তু একটি বিশেষ তান্ত্রিক ভাষায়। লেখাগুলো পড়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কি লেখা? হরিপদবাবু জিজ্ঞেস করলেন। আমি বললাম, এগুলো সতর্কবার্তা। লেখা আছে, এই গুহা মহাকালতন্ত্রের কৃষ্ণ সাধনার স্থান। এখানে সমাহিত আছে সপ্ত পাপাত্মা, 7টি পাপী আত্মা, যাদের সাধনার মাধ্যমে এক শক্তিশালী অপদেবতায় রূপান্তরিত করা হয়েছে। যে এই গুহায় প্রবেশ করবে সে হবে সপ্তম বলি। সপ্তম বলি? হরিপদবাবু বিস্মিত। আমি ব্যাখ্যা করলাম, কৃষ্ণতন্ত্রে বিশেষত পঞ্চমকারের বিকৃত রূপে কখনো কখনো মানুষের বলি দেয়া হতো। এখানে 6টি মানুষকে বলি দিয়ে তাদের আত্মাকে বন্দী করে রাখা হয়েছে এবং তাদের যুক্ত করা হয়েছে এক অপদেবতার সঙ্গে। সপ্তমটি এখনো অপেক্ষায়। মানে মনোহর? হরিপদবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, আমি বললাম, মনোহর যখন এখানে এসেছিল তখন সেই অপদেবতা তাকে চিহ্নিত করেছে। এখন সে মনোহরকে টেনে আনতে চাইছে, যাতে বলি সম্পূর্ণ হয় এবং অপদেবতা সম্পূর্ণ শক্তি পায়। আমরা সুড়ঙ্গ দিয়ে এগোতে লাগলাম। প্রায় 100 ফুট যাওয়ার পর সুড়ঙ্গ শেষ হলো এবং আমরা প্রবেশ করলাম একটি বিশাল গুহায়। গুহার আকার ছিল প্রায় অর্ধবৃত্তাকার, ব্যাস প্রায় 50 ফুট। মাঝখানে মেঝেতে খোদাই করা ছিল একটি বিশাল যন্ত্র, আসলে একটি পঞ্চকোণী তারা, এবং প্রতিটি কোণে একটি করে প্রতীক। যন্ত্রের মাঝখানে একটি উঁচু বেদি এবং বেদির উপর আমি স্তব্ধ হয়ে গেলাম। বেদির উপর রাখা ছিল একটি মানুষের খুলি, কিন্তু সেই খুলি কোনো সাধারণ খুলি নয়। তার গায়ে খোদাই করা ছিল অসংখ্য মন্ত্র এবং খুলির চোখের গর্ত থেকে একটা লাল আভা নির্গত হচ্ছিল। ওটা কি? হরিপদবাবু ফিসফিস করলেন। ওটা হলো কাপালিক সাধনার এক উচ্চতম বস্তু, আমি বললাম। একটি কপাল, যা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এবং যার মধ্যে আবদ্ধ করা হয়েছে বহু আত্মা এবং এক অপদেবতা। এটাই হলো সেই শক্তির উৎস যা মনোহরকে আক্রমণ করছে। হঠাৎ গুহার তাপমাত্রা কমে গেল। আমাদের নিঃশ্বাস ধোঁয়া হয়ে বেরোতে লাগল। মশাল এবং লণ্ঠনের আলো ম্লান হয়ে এলো এবং তারপর আমরা শুনতে পেলাম একটা নিম্ন গম্ভীর শব্দ, যেন অনেক মানুষ একসাথে কান্নাকাটি করছে। সেই শব্দ ক্রমশ তীব্র হতে লাগল এবং গুহার দেওয়াল কাঁপতে শুরু করল। বাবুজি, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, হরিপদবাবু আতঙ্কিত স্বরে বললেন। কিন্তু আমি জানতাম পালানো কোনো সমাধান নয়। যদি আমি এখন ফিরে যাই তাহলে মনোহরের মৃত্যু নিশ্চিত। আমাকে এই অপদেবতার সঙ্গে লড়তে হবে। আমি আমার থলে থেকে বের করলাম আমার সবচেয়ে শক্তিশালী যন্ত্র, মহাকাল যন্ত্র, যা বিশেষভাবে কৃষ্ণ শক্তির বিরুদ্ধে কাজ করে। আমি যন্ত্রটি মেঝেতে রাখলাম এবং তার চারপাশে একটি সুরক্ষা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের ভিতরে দাঁড়ান, আমি হরিপদবাবুকে বললাম। যাই হোক, বাইরে যাবেন না। হরিপদবাবু বৃত্তের ভিতরে প্রবেশ করলেন। আমি তারপর শুরু করলাম
আমার সাধনা। প্রথমে আমি উচ্চারণ করলাম গণেশ মন্ত্র, বিঘ্ন দূর করার জন্য। তারপর কালী মন্ত্র, শক্তি আহ্বানের জন্য। এবং শেষে মহাকাল ভৈরবের মন্ত্র, যা সবচেয়ে শক্তিশালী। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে গুহায় পরিবর্তন আসতে শুরু করল। বেদির উপরের কপালটা কাঁপতে শুরু করল। তার চোখের গর্ত থেকে লাল আভা আরও তীব্র হল। এবং তারপর সেই কপাল থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো, যা ক্রমশ গাঢ় হতে লাগলো এবং একটা আকার নিতে শুরু করল। সেই আকারটা ছিল ভয়ঙ্কর, একটা মানুষের মতো কিন্তু বিকৃত। তার মুখ ছিল না একটা, ছিল 6টি। 6টি বিভিন্ন মুখ, প্রতিটি মুখে যন্ত্রণার ছাপ। শরীর ছিল শুকনো, হাড়সাড়, এবং তার চারপাশে ঘুরছিল 6টি ছোট ছায়া, সেই 6টি বলি দেওয়া আত্মা। এখান থেকে চলে যাও, সেই মূর্তি একটা ভয়ঙ্কর বহুস্বরের কণ্ঠে বলল। এখানে তোমার কাজ নেই। আমি সোজা দাঁড়ালাম এবং জবাব দিলাম, আমি তারানাথ, তন্ত্র সাধক। আমি এসেছি তোমাকে এবং এই 6টি বন্দী আত্মাকে মুক্তি দিতে। সেই মূর্তি হাসল, একটা ভয়ঙ্কর শীতল হাসি। মুক্তি? আমরা মুক্তি চাই না, আমরা চাই শক্তি, এবং আমরা পাব 7ম বলি। 7ম বলি তুমি পাবে না, আমি দৃঢ়ভাবে বললাম। মনোহর এবং অন্য সবাই সুরক্ষিত, তুমি তাদের স্পর্শ করতে পারবে না। মূর্তিটা ক্রোধে চিৎকার করল। তার চারপাশের ছায়াগুলো আরো দ্রুত ঘুরতে লাগল এবং গুহার তাপমাত্রা আরো কমে গেল। তুমি সাহস করেছো আমাকে চ্যালেঞ্জ করতে? মূর্তিটা বলল। আমি শত শত বছরের পুরনো শক্তি, আমার সামনে তুমি কিছুই নও। আমি হাসলাম। তুমি হয়তো পুরনো, কিন্তু তুমি বন্দী। তুমি এই গুহার বাইরে যেতে পার না, কারণ যে তান্ত্রিক তোমাকে সৃষ্টি করেছিল সে তোমাকে এখানেই সীমাবদ্ধ করেছিল। তুমি শুধু অন্যদের মাধ্যমে তোমার শক্তি প্রয়োগ করতে পারো। মূর্তিটা থমকে গেল। আমার কথায় সত্যতা ছিল। আমি এগিয়ে গেলাম। কিন্তু আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। হ্যাঁ, মুক্তি। তুমি এবং এই 6টি আত্মা সবাই বন্দী। তোমাদের সবাইকে মুক্তি দেওয়া উচিত। তুমি কিভাবে? মূর্তিটা শুরু করল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। আমি একটি মহামন্ত্র জানি, আমি বললাম, যা যে কোনো বদ্ধ শক্তিকে মুক্তি দিতে পারে, এমনকি তোমার মতো প্রবল শক্তিকেও। কিন্তু তার জন্য তোমার সহযোগিতা লাগবে। মূর্তিটা সন্দেহের চোখে আমার দিকে তাকালো। কেন আমি তোমাকে বিশ্বাস করব? কারণ তোমার কাছে আর কোনো বিকল্প নেই, আমি বললাম। তুমি এখানে আটকা পড়ে আছো শত শত বছর। তোমার যে তান্ত্রিক তোমাকে সৃষ্টি করেছিল সে অনেক আগে মারা গেছে। তুমি শুধু এখানে পড়ে আছো, ক্রমশ দুর্বল হচ্ছ, কারণ তুমি নতুন শক্তি পাচ্ছ না। মূর্তিটা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আচ্ছা, আমি তোমাকে একটা সুযোগ দেব। যদি তুমি সত্যিই আমাকে মুক্তি দিতে পারো, তাহলে আমি আর কাউকে কষ্ট দেব না। কিন্তু যদি ব্যর্থ হও, তাহলে তুমিই হবে 7ম বলি। আমি মাথা নাড়লাম। সম্মত। আমি আমার থলে থেকে বের করলাম একটি বিশেষ পাণ্ডুলিপি, যেখানে লেখা ছিল মোক্ষদায়িনী মহামন্ত্র। এই মন্ত্র আমি শিখেছিলাম আমার গুরুর কাছ থেকে,
যিনি বলেছিলেন এটি শুধু অত্যন্ত জরুরি পরিস্থিতিতে ব্যবহার করতে। আজ সেই সময় এসেছে। আমি বেদির সামনে গিয়ে দাঁড়ালাম এবং পাণ্ডুলিপি খুললাম। তারপর শুরু করলাম মন্ত্রোচ্চারণ। মন্ত্রটি ছিল দীর্ঘ, অত্যন্ত জটিল। প্রতিটি শব্দ উচ্চারণ করতে হচ্ছিল পরম যত্ন সহকারে। এমনকি একটি ছোট ভুল হলে পুরো প্রক্রিয়া ব্যর্থ হতে পারত। আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে গুহায় অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। বেদির উপরের কপাল থেকে আলো বেরিয়ে এলো। প্রথমে লাল, তারপর কমলা, তারপর হলুদ, তারপর সাদা। এবং সেই আলোতে আমি দেখতে পেলাম মূর্তির চারপাশের 6টি ছায়া ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। সেই ছায়াগুলো আসলে 6টি মানুষের আত্মা, এবং তারা এতদিন বন্দী ছিল। এখন তারা মুক্তির কাছাকাছি। আমি মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলাম। আমার কণ্ঠস্বর ক্রমশ উচ্চতর হল এবং গুহা প্রতিধ্বনিত হল সেই পবিত্র শব্দে। অবশেষে যখন আমার মন্ত্রোচ্চারণ শেষ পর্যায়ে পৌঁছল, তখন বেদির উপরের কপালটা হঠাৎ ফাটল এবং সেই ফাটল থেকে একটা উজ্জ্বল সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলোতে মূর্তিটা দ্রবীভূত হতে শুরু করল এবং সেই সঙ্গে সঙ্গে 6টি ছায়া মুক্ত হয়ে গেল। তারা ধীরে ধীরে উপরে উঠতে লাগলো, গুহার ছাদ ভেদ করে। আমি দেখলাম সেই 6টি আত্মার মুখে শান্তি এসেছে। তারা মুক্ত হয়েছে দীর্ঘ বন্দিত্ব থেকে, এবং মূর্তিটা, সেই অপদেবতা, সেও দ্রবীভূত হয়ে গেল। তবে তার চোখে যেটা দেখলাম তা ছিল কৃতজ্ঞতা। হ্যাঁ, এমনকি একটি অপদেবতাও মুক্তি চায়। কপালটা সম্পূর্ণ ভেঙে টুকরো হয়ে গেল এবং যে শক্তি তার মধ্যে আবদ্ধ ছিল তা মুক্ত হয়ে চলে গেল। গুহায় এখন শুধু নীরবতা আর শান্তি। আমি হরিপদ বাবুর দিকে তাকালাম। তিনি হাঁ হয়ে দাঁড়িয়েছিলেন। শেষ? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এখন মনোহর এবং অন্যরা নিরাপদ। সেই অপদেবতা আর নেই। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। বাইরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। মেঘ সরে গেছে। চাঁদ উজ্জ্বলভাবে জ্বলছে। পরের দিন মনোহরের অবস্থা উন্নতি হলো। সে আবার কথা বলতে শুরু করলো, খেতে শুরু করলো। কয়েকদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এবং সেই তিলা, আমি এবং দীনবন্ধুবাবু মিলে সেই গুহার প্রবেশপথ সম্পূর্ণভাবে ভরাট করে দিলাম। একটি বিশাল পাথর এনে সেখানে স্থাপন করলাম এবং তার উপর খোদাই করলাম একটি শক্তিশালী সুরক্ষা মন্ত্র। এখন সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমি জানি এই জগতে এমন আরও অনেক স্থান আছে যেখানে প্রাচীন বিপজ্জনক শক্তি বন্দী করে রাখা হয়েছে, এবং মাঝে মাঝে অজ্ঞতা বা লোভের কারণে মানুষ সেই শক্তিগুলোকে মুক্ত করে দেয়। এবং তখন আমাদের মতো তান্ত্রিকদের কাজ হয় সেই শক্তিগুলোর মোকাবিলা করা এবং যথাসম্ভব ক্ষতি কম করা। এই হলো আমাদের কর্তব্য, এবং আমি তা পালন করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। রঘুনাথপুরের ঘটনার পর আরও 3 মাস কেটে গিয়েছিল। আমি এখন বাংলার বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করছি, বিভিন্ন তান্ত্রিক পাণ্ডুলিপি সংগ্রহ করছি এবং পুরনো সাধকদের কাছ থেকে জ্ঞান আহরণ করছি। কিন্তু রঘুনাথপুরের ঘটনা আমার মনে একটা প্রশ্ন রেখে দিয়েছিল। সেই প্রাচীন তান্ত্রিক যে এইসব করেছিল, সে কে ছিল? কেন সে এমন ভয়ঙ্কর সাধনা করেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি পৌঁছলাম মুর্শিদাবাদের একটি পুরনো গ্রন্থাগারে, যেখানে সংরক্ষিত আছে বহু প্রাচীন পাণ্ডুলিপি
এবং স্থানীয় ইতিহাসের নথি। গ্রন্থাগারের অধ্যক্ষ বিশ্বনাথ বাবু আমার পুরনো পরিচিত। তিনি জানতেন আমি কী ধরনের তথ্য খুঁজছি। তারানাথ বাবু, তিনি বললেন, আপনি যেই অঞ্চলের কথা বলছেন সেই এলাকার ইতিহাস অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। প্রায় 400 বছর আগে সেখানে এক রাজা রাজত্ব করতেন, যার নাম ছিল মহিপাল সিংহ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং কৃষ্ণতন্ত্রে বিশ্বাসী। আমি মন দিয়ে শুনছিলাম। বিশ্বনাথবাবু একটি পুরনো পাণ্ডুলিপি খুলে দেখালেন। এখানে লেখা আছে, মহিপাল সিংহের একজন রাজগুরু ছিলেন, নাম কালিকানাথ। এই কালিকানাথ ছিলেন এক শক্তিশালী কৃষ্ণতান্ত্রিক, যিনি বিশ্বাস করতেন যে মানুষের বলি দিয়ে এবং আত্মা বন্দী করে অপরিসীম শক্তি অর্জন করা যায়। আদিনাথের কথা মনে আছে? আমি জিজ্ঞেস করলাম। বিশ্বনাথবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, আদিনাথ। তিনি ছিলেন এক সিদ্ধ তান্ত্রিক, যিনি শুধু শক্তি অর্জনের জন্য নয়, বরং মানুষের কল্যাণের জন্য সাধনা করতেন। তিনি মহিপাল সিংহ এবং কালিকানাথের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কিন্তু কালিকানাথ তাকে বন্দী করে সমাধিস্থ করেন, আমি বললাম। ঠিক তাই, এবং সেটাই শেষ নয়। এখানে আরও লেখা আছে। বিশ্বনাথবাবু পাণ্ডুলিপি নেড়ে আরেক পাতা দেখালেন। কালিকানাথ শুধু আদিনাথকেই নয়, আরও বহু মানুষকে বলি দিয়েছিলেন তার সাধনায়, এবং তিনি বিভিন্ন জায়গায় এমন গুপ্ত সমাধি তৈরি করেছিলেন যেখানে বন্দী করে রাখা হয়েছিল বিভিন্ন আত্মা এবং অপদেবতা। আমার মনে একটা ভয়ঙ্কর আশঙ্কা জাগল। মানে, রঘুনাথপুরের সমাধি একমাত্র নয়? বিশ্বনাথবাবু মাথা নাড়লেন। না, এখানে লেখা আছে, কালিকানাথ তৈরি করেছিলেন মোট 5টি গুপ্ত সমাধি, 5টি বিভিন্ন স্থানে। প্রতিটি সমাধিতে বন্দী করা হয়েছিল বিভিন্ন শক্তি। এবং এই 5টির উদ্দেশ্য কি ছিল? আমি জিজ্ঞেস করলাম, যদিও আমার মনে ইতিমধ্যে একটা ভয়ঙ্কর সম্ভাবনা দানা বাঁধছিল। এখানে লেখা আছে, বিশ্বনাথবাবু পড়তে লাগলেন। কালিকানাথের লক্ষ্য ছিল এক মহাশক্তি সৃষ্টি করা। 5টি সমাধিকে তিনি সংযুক্ত করেছিলেন এক বিশেষ তান্ত্রিক যন্ত্রের মাধ্যমে। যদি 5টি সমাধি একসাথে খোলা হয়, তাহলে সেই 5 অপদেবতা মিলিত হয়ে সৃষ্টি করবে এক মহাদেবতা, যা হবে অপরিসীম শক্তিশালী এবং ধ্বংসাত্মক। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। এবং এখন পর্যন্ত কয়টি সমাধি খোলা হয়েছে? বিশ্বনাথবাবু পাণ্ডুলিপি ঘাঁটতে লাগলেন। আদিনাথের সমাধি এটা প্রথম, মনোহরের খোলা সমাধি এটা দ্বিতীয়। তার মানে আরও 3টি সমাধি আছে, আমি শেষ করলাম। এবং যদি সেগুলোও খোলা হয়? আমার কথা শেষ করার দরকার হলো না। আমরা দুজনেই বুঝতে পারলাম পরিস্থিতির ভয়াবহতা। এই সমাধিগুলো কোথায় আছে? আমি জিজ্ঞেস করলাম। বিশ্বনাথবাবু পাণ্ডুলিপি ঘাঁটতে লাগলেন। এখানে সবগুলোর সঠিক অবস্থান লেখা নেই, কিন্তু কিছু সূত্র আছে। প্রথমটি, যেখানে নদী বাঁক নেয় এবং পুরনো রাজপথ মিলিত হয়। দ্বিতীয়টি, প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের নিচে। তৃতীয়টি, যেখানে 3 গ্রামের সীমানা মিলিত হয়। আমি চিন্তা করলাম, এই সূত্রগুলো দিয়ে স্থান খুঁজে বের করা অত্যন্ত কঠিন। কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে এই সমাধিগুলো খুঁজে বের করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেগুলো যেন খোলা না হয়। বিশ্বনাথবাবু, আমি বললাম, এই পাণ্ডুলিপিটা কি আমি
কিছুদিনের জন্য নিয়ে যেতে পারি? আমার এটা দরকার। অবশ্যই, তিনি বললেন। এবং সাবধান থাকবেন তারানাথ বাবু। যদি সত্যিই কেউ এই সমাধিগুলো একে একে খুলে দিচ্ছে, তাহলে তার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি মাথা নাড়লাম। এই একই চিন্তা আমার মাথায়ও এসেছিল। দুটি সমাধি ভুলবশত খোলা যেতে পারে, কিন্তু 3টি বা 4টি? না, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কেউ ইচ্ছাকৃতভাবে এই সমাধিগুলো খুলে দিচ্ছে। কিন্তু কে এবং কেন? পরের দিন আমি রওনা দিলাম 3য় সমাধির সন্ধানে, যেখানে 3 গ্রামের সীমানা মিলিত হয়। এই সূত্র অনুযায়ী আমি খোঁজ নিয়ে জানতে পারলাম মুর্শিদাবাদের উত্তর পূর্ব অংশে এমন একটি স্থান আছে যেখানে 3টি গ্রাম, কালীগঞ্জ, রামপুর এবং নবগ্রাম এর সীমানা মিলিত হয়েছে। আমি সেখানে পৌঁছলুম 2 দিন পর। একটি নির্জন স্থান, চারপাশে ধান ক্ষেত এবং কিছু বুনো গাছপালা। স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলুম এখানে একটি পুরনো টিলা আছে, যেটাকে স্থানীয়রা ভূতের ঢিবি বলে জানে। কেউ সেখানে যায় না, বিশেষত সূর্যাস্তের পর। আমার সন্দেহ আরও দৃঢ় হল। আমি সেই টিলায় গেলাম এবং সেখানে পৌঁছে যা দেখলুম তাতে আমার সব শঙ্কা সত্যি প্রমাণিত হল। টিলার এক পাশ খোঁড়া হয়েছে, মাটি তাজা, খোঁড়া হয়েছে বেশি দিন হয়নি, এবং সেখানে মাটির মধ্যে অর্ধেক উন্মুক্ত একটি পাথরের পাটা। ঠিক আগের 2টি সমাধির মতোই, কিন্তু এবার একটা পার্থক্য ছিল। এবার পাটার চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, তান্ত্রিক প্রতীক। এবং সেই চিহ্নগুলো দেখে আমি বুঝলুম এগুলো আঁকেছে কোনো অভিজ্ঞ তান্ত্রিক, যে জানে কি করছে। আমার মনে সেই আশঙ্কা আরও দৃঢ় হল, যা আগে থেকেই ছিল। কেউ ইচ্ছাকৃতভাবে এই সমাধিগুলো খুলে দিচ্ছে। কিন্তু সৌভাগ্যবশত এই 3য়টি এখনো সম্পূর্ণ খোলা হয়নি। আমি কাল বিলম্ব না করে কাজে লেগে পড়লাম। প্রথমে আমি পাটার চারপাশের চিহ্নগুলো মুছে ফেললাম এবং নতুন সুরক্ষা চিহ্ন আঁকলাম। তারপর পাটাটা যথাস্থানে বসিয়ে তার উপর শক্তিশালী সিল মোহর মন্ত্র পড়লাম, এবং শেষে পাটার চারপাশে মন্ত্রপুত পাথর স্থাপন করলাম, যাতে কেউ আর এটা সরাতে না পারে। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু মনে একটা স্বস্তি ছিল। অন্তত এই সমাধিটা নিরাপদ। কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। যখন আমি টিলা থেকে নামছিলাম, তখন হঠাৎ আমার পিছনে একটা কণ্ঠস্বর ভেসে এলো। আপনি কে, যে আমার কাজে বাধা দিচ্ছেন? আমি ঘুরে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে আছে একজন লম্বা, কালো পোশাক পরা মানুষ। তার মুখ কাপড়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, তীক্ষ্ণ কালো চোখ। আমি তারানাথ, আমি বললাম। এবং আপনি কে, যে এই বিপজ্জনক সমাধিগুলো খুলে দিচ্ছেন? সেই ব্যক্তি হাসল, একটা ঠান্ডা বিদ্রুপাত্মক হাসি। আমার পরিচয় জানার প্রয়োজন নেই আপনার, কিন্তু আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার জন্য ভালো হবে না। আপনার কাজ? আমি বললাম। মানে, এই প্রাচীন অপদেবতাদের মুক্ত করা। আপনি কি জানেন এর ফলাফল কি হবে? অবশ্যই জানি, সেই ব্যক্তি বলল, এবং সেটাই আমি চাই। 5টি সমাধি খুললে 5 অপদেবতা মিলিত হয়ে সৃষ্টি করবে মহাকাল ভৈরবের এক রূপ, যা হবে অপরিসীম শক্তিশালী। এবং আমি সেই শক্তির
নিয়ন্ত্রক হব। আমি বুঝলাম এই ব্যক্তি একজন কৃষ্ণতান্ত্রিক, যে বিশ্বাস করে শক্তি অর্জনের জন্য যে কোনো পথ অবলম্বন করা যায়। আপনি ভুল করছেন, আমি বললাম। এই ধরনের শক্তি নিয়ন্ত্রণ করা অসম্ভব। এটা আপনাকেও ধ্বংস করে দেবে। আমি ঝুঁকি নিতে প্রস্তুত, সেই ব্যক্তি বলল, এবং আপনি আমাকে আটকাতে পারবেন না। 3টি সমাধি খোলা হয়ে গেছে, আরও মাত্র 2টি বাকি, এবং আমি সেগুলোও খুলে দেব। 3টি? আমি চমকে উঠলাম। কিন্তু আমি তো 2টি জানি, আদিনাথের সমাধি এবং মনোহরের খোলা সমাধি। তৃতীয়টি কোথায়? সে ব্যক্তি আবার হাসল। তৃতীয়টি আমি খুলেছি 3 সপ্তাহ আগে, প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের নিচে, সেই সমাধি। আপনি তো জানেনই না সেটা কোথায়। আমার মনে একটা ভয়ঙ্কর উদ্বেগ জাগল। 3টি সমাধি খোলা হয়ে গেছে, মানে 3টি অপদেবতা মুক্ত। আরও 2টি খুললেই সর্বনাশ। আপনি এটা করতে পারবেন না, আমি দৃঢ়ভাবে বললাম। আমি আপনাকে আটকাবো। চেষ্টা করে দেখুন, সেই ব্যক্তি বলল, এবং তারপর তার হাতে হঠাৎ একটা কালো শিখা জ্বলে উঠল। তান্ত্রিক অগ্নি, যা সাধারণ জল দিয়ে নেভানো যায় না। সে সেই কালো শিখা আমার দিকে ছুঁড়ে দিল। আমি তৎক্ষণাৎ একটি সুরক্ষা মন্ত্র উচ্চারণ করলাম, এবং আমার সামনে একটি অদৃশ্য ঢাল তৈরি হলো, যা সেই কালো শিখা আটকে দিল। কিন্তু সেই ব্যক্তি থামল না। সে ক্রমাগত আমার দিকে আক্রমণ করতে লাগল। কালো শিখা, অদৃশ্য তীর, বিষাক্ত ধোঁয়া। আমি প্রতিটি আক্রমণ প্রতিরোধ করলাম, কিন্তু বুঝতে পারলাম এই ব্যক্তি অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক। যুদ্ধ চলতে লাগলো প্রায় 15 মিনিট। দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিলাম, এবং তারপর হঠাৎ সেই ব্যক্তি পিছু হটল। আজকের মতো যথেষ্ট, সে বলল, কিন্তু মনে রাখবেন তারানাথ, আমি আমার লক্ষ্যে পৌঁছবি, এবং আপনি আমাকে আটকাতে পারবেন না। বলেই সে একটি ধোঁয়ার মেঘে মিলিয়ে গেল। আক্ষরিক অর্থেই মিলিয়ে গেল, যেন সে কখনো ছিলই না। আমি দাঁড়িয়ে রইলাম হাঁপাতে হাঁপাতে। এই ছিল প্রথম সংঘর্ষ, কিন্তু আমি জানতাম এটা শেষ নয়। সেই রহস্যময় তান্ত্রিক আবার ফিরে আসবে, এবং পরের বার হয়তো আরও শক্তিশালী হয়ে। আমাকে দ্রুত 4র্থ এবং 5ম সমাধিগুলো খুঁজে বের করতে হবে, এবং সেগুলো সুরক্ষিত করতে হবে। কিন্তু সমস্যা হলো, আমার কাছে সেগুলোর সঠিক অবস্থান জানা নেই। আমি ফিরে এলাম গ্রন্থাগারে বিশ্বনাথ বাবুর কাছে। তাকে সব বললাম। তারানাথ বাবু, তিনি চিন্তিত হয়ে বললেন, এটা অত্যন্ত গুরুতর। যদি সত্যি কেউ সব সমাধি খুলে দেয়। আমি জানি, আমি বললাম। তাই আমাকে 4র্থ এবং 5ম সমাধির অবস্থান জানতে হবে। আপনার কাছে কি আরও কোনো তথ্য আছে? বিশ্বনাথবাবু তার পাণ্ডুলিপি ঘাঁটতে লাগলেন। অনেক খোঁজার পর তিনি বললেন, এখানে একটি সূত্র আছে 4র্থ সমাধির জন্য, যেখানে সূর্য অস্ত যায় এবং প্রাচীন বটবৃক্ষ দাঁড়িয়ে আছে। এবং 5ম? আমি জিজ্ঞেস করলাম। 5মের জন্য কোনো স্পষ্ট সূত্র নেই, শুধু লেখা আছে মূল স্থান, যেখান থেকে সব শুরু। আমি ভাবলাম, মূল স্থান যেখান থেকে সব শুরু, এর অর্থ কি হতে পারে? হঠাৎ আমার মনে একটা সম্ভাবনা এলো। কালিকানাথ যেখানে তার সাধনা করতেন, সেই স্থান কি জানা আছে? বিশ্বনাথবাবু চিন্তা করলেন। হ্যাঁ, মনে হয়। কালিকানাথের এক প্রাচীন আস্তানা ছিল ভাগীরথী নদীর ধারে, একটি পরিত্যক্ত মন্দিরে।
সেই মন্দিরটি এখনো আছে, যদিও ধ্বংসপ্রায়। আমার মনে হলো এটাই হতে পারে মূল স্থান। কালিকানাথ সম্ভবত সেখানেই তার মূল সাধনা করতেন, এবং পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী সমাধিটি হয়তো সেখানেই আছে। আমাকে সেই মন্দিরে যেতে হবে, আমি বললাম। কিন্তু সাবধান থাকবেন, বিশ্বনাথবাবু সতর্ক করলেন। সেই রহস্যময় তান্ত্রিক নিশ্চয়ই এই স্থানটি জানে। সে হয়তো সেখানে আপনার জন্য ফাঁদ পেতে রেখেছে। আমি মাথা নাড়লাম। আমি জানি, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প নেই। যদি আমি সেই পঞ্চম সমাধি সুরক্ষিত করতে ব্যর্থ হই, তাহলে সর্বনাশ অনিবার্য। পরের দিন ভোরে আমি রওনা দিলুম সেই পরিত্যক্ত মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটি ছিল একটি নির্জন স্থানে, নদীর ধারে। একসময় এটি নিশ্চয়ই জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখন শুধুই ধ্বংসাবশেষ। দেওয়াল ভেঙে পড়েছে, ছাদ নেই, শুধু কিছু স্তম্ভ দাঁড়িয়ে আছে। আমি সাবধানে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, চারপাশ পরীক্ষা করতে লাগলাম। মন্দিরের মূল অংশে একটি পুরনো বেদি, বেদির উপর কিছু প্রাচীন খোদাই যা প্রায় মুছে গেছে। আমি বেদির চারপাশ পরীক্ষা করতে লাগলাম, এবং তারপর আমি লক্ষ্য করলাম বেদির একপাশে মেঝেতে একটি অস্বাভাবিক ফাটল। ফাটলটি স্বাভাবিক ভাঙনের মতো নয়, বরং যেন ইচ্ছাকৃতভাবে কাটা। আমি ফাটলটি পরীক্ষা করতে লাগলাম এবং দেখলাম এটি আসলে একটি গুপ্ত দরজার রেখা। আমি চাপ দিয়ে দেখলাম এবং অবাক হয়ে দেখলাম যে মেঝের একটি অংশ নিচে নেমে গেল, একটি সিঁড়ি উন্মোচিত করল। আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি ছিল অন্ধকার এবং সংকীর্ণ, কিন্তু আমার সঙ্গে মশাল ছিল। প্রায় ৩০টি ধাপ নামার পর আমি পৌঁছলাম একটি ভূগর্ভস্থ কক্ষে। কক্ষটি ছিল বড়, প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থ। দেওয়ালে খোদাই করা ছিল অসংখ্য তান্ত্রিক প্রতীক এবং মন্ত্র, এবং কক্ষের মাঝখানে মেঝেতে একটি বিশাল যন্ত্র খোদাই করা। এই যন্ত্র আগের সব যন্ত্র থেকে অনেক বড় এবং জটিল, এবং যন্ত্রের ঠিক মাঝখানে একটি বড় পাথরের পাটা। আমি বুঝলাম এটাই পঞ্চম সমাধি, মূল সমাধি। কিন্তু যখন আমি পাটার কাছে গেলাম, তখন আমি লক্ষ্য করলাম যে পাটা ইতিমধ্যে সরানো হয়েছে। গর্তের মুখ উন্মুক্ত। আমার বুকটা ধক করে উঠল। আমি দেরি করে ফেলেছি। সেই রহস্যময় তান্ত্রিক আমার আগেই এখানে পৌঁছে গেছে এবং পঞ্চম সমাধি খুলে দিয়েছে। কিন্তু এখনো কি কিছু করার আছে? আমি গর্তের ভিতরে তাকালাম। অন্ধকার, কিন্তু নিচে হয়তো আরও কিছু আছে। আমি সিদ্ধান্ত নিলাম নিচে নামার। হয়তো এখনো দেরি হয়নি, হয়তো আমি এখনো কিছু করতে পারবো। আমি সিঁড়ি দিয়ে গর্তের ভিতরে নামতে শুরু করলাম। নিচে নামতে নামতে আমি অনুভব করলাম তাপমাত্রা দ্রুত কমছে, এবং বাতাসে একটা অদ্ভুত বৈদ্যুতিক অনুভূতি। প্রায় ৫০টি ধাপ নামার পর আমি পৌঁছলাম আরও একটি কক্ষে, এবং এই কক্ষে যা দেখলুম তাতে আমার শ্বাস আটকে গেল। কক্ষের মাঝখানে একটি বিশাল বৃত্তের ভিতরে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় তান্ত্রিক, এবং তার চারপাশে ঘুরছে ৫টি কালো ছায়ামূর্তি, 5টি অপদেবতা। সেই তান্ত্রিক আমার দিকে তাকালো এবং হাসল। স্বাগতম তারানাথ, আমি জানতাম তুমি আসবে, এবং ঠিক সময়েই এসেছ। তুমি সাক্ষী থাকবে আমার সর্বশ্রেষ্ঠ কীর্তির। আমি বুঝলুম আমি এক ভয়ঙ্কর মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি।
5টি অপদেবতা একসাথে, এবং সেই তান্ত্রিক তাদের মিলিত করতে চলেছে। এবং যদি সে সফল হয়, তাহলে সৃষ্টি হবে এক মহাশক্তি, যা হবে অপরিসীম ধ্বংসাত্মক। আমাকে তাকে আটকাতেই হবে, যে কোনো মূল্যে। ভূগর্ভস্থ কক্ষে আমি এবং সেই রহস্যময় তান্ত্রিক মুখোমুখি দাঁড়িয়েছিলাম। তার চারপাশে ঘুরছিল 5টি কালো ছায়ামূর্তি, 5 অপদেবতা, যাদের মিলন ঘটাতে চলেছে সে। তুমি জানো না তুমি কি করছো, আমি দৃঢ়ভাবে বললাম। এই শক্তি তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা তোমাকেও ধ্বংস করে দেবে। সেই তান্ত্রিক হাসল। ভয় দেখানোর চেষ্টা করো না তারানাথ। আমি বছরের পর বছর এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিয়েছি। আমি কালিকানাথের সব গুপ্ত জ্ঞান আয়ত্ত করেছি। আমি জানি কিভাবে এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। কালিকানাথের জ্ঞান? আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? কালিকানাথের সঙ্গে তোমার সম্পর্ক কি? সেই তান্ত্রিক তার মুখ থেকে কাপড় সরালো। আমি দেখলুম সে একজন মধ্যবয়সী ব্যক্তি, তীক্ষ্ণ মুখাবয়ব, কালো চুল দাড়ি, কিন্তু তার চোখে একটা পাগলামির ছাপ। আমার নাম কালীপদ, সে বলল। আমি কালিকানাথের বংশধর। হ্যাঁ, আমার পূর্বপুরুষ ছিলেন সেই মহান তান্ত্রিক, যিনি এই 5 সমাধি সৃষ্টি করেছিলেন, এবং আমার পরিবারে বংশ পরম্পরায় তার জ্ঞান সংরক্ষিত আছে। আমি বুঝলুম। এবং তুমি সেই জ্ঞান ব্যবহার করে তোমার পূর্বপুরুষের অসমাপ্ত কাজ শেষ করতে চাও? ঠিক তাই, কালীপদ বলল। কালিকানাথ এই 5 সমাধি সৃষ্টি করেছিলেন, কিন্তু তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারেননি। আদিনাথ এবং অন্যান্য ভালো তান্ত্রিকরা তাকে আটকে দিয়েছিল। কিন্তু এখন, প্রায় 400 বছর পরে, আমি তার স্বপ্ন পূরণ করব। এবং তারপর আমি জিজ্ঞেস করলাম, এই মহাশক্তি পেলে তুমি কি করবে? কালীপদের চোখে একটা উন্মাদ উচ্ছ্বাস জ্বলে উঠল। আমি পৃথিবী শাসন করব, অপরিসীম শক্তির অধিকারী হব, কেউ আমাকে আটকাতে পারবে না। আমি মাথা নাড়লুম। তুমি শুধু ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছ। তুমি দেখতে পাচ্ছ না যে এই শক্তি কতটা বিপজ্জনক। কালিকানাথ নিজেও এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেননি, তুমি কিভাবে পারবে? আমি কালিকানাথের চেয়ে শক্তিশালী, কালীপদ চিৎকার করল, এবং আমি প্রমাণ করে দেখাব। বলেই সে তার হাত তুলল এবং একটি জটিল মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। তার চারপাশের 5টি ছায়ামূর্তি আরও দ্রুত ঘুরতে শুরু করল, এবং তাদের মধ্য থেকে একটা শক্তিশালী কালো আলো নির্গত হতে শুরু করল। আমি বুঝলাম, কালীপদ এখন 5 অপদেবতার মিলন ঘটাতে শুরু করেছে। আমার হাতে সময় খুব কম। আমি দ্রুত আমার থলে থেকে বের করলাম আমার সবচেয়ে শক্তিশালী যন্ত্র এবং মন্ত্রপুত তাবিজ। তারপর আমি শুরু করলাম প্রতিরোধ মন্ত্র। কিন্তু কালীপদ শুধু হাসল। ব্যর্থ চেষ্টা তারানাথ, তুমি আমাকে আটকাতে পারবে না। 5টি ছায়ামূর্তি এখন একসাথে এসে মিলিত হতে শুরু করল। তারা একটি বিশাল কালো ভরে পরিণত হল, যা ক্রমশ ঘনীভূত হতে লাগলো এবং একটা নির্দিষ্ট আকার নিতে শুরু করল। আমি আমার মন্ত্রোচ্চারণ আরও তীব্র করলাম। আমি জানতাম, যদি আমি এই মুহূর্তে ব্যর্থ হই, তাহলে শুধু আমি নয়, সমগ্র অঞ্চল ধ্বংসের মুখে পড়বে। কিন্তু আমার মন্ত্র যেন যথেষ্ট শক্তিশালী নয়। সেই কালো ভর আরও ঘনীভূত হচ্ছে, এবং এখন আমি দেখতে পাচ্ছি একটা আকার, একজন বিশাল মূর্তি,
প্রায় 15 ফুট লম্বা, 6টি হাত, 3টি মাথা এবং চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। মহাকাল ভৈরবের এক ভয়ঙ্কর রূপ, এক অপদেবতা যা সৃষ্টি হয়েছে 5টি কৃষ্ণ শক্তির মিলনে। কালীপদ উল্লাসে চিৎকার করল, সফল, আমি সফল, এখন এই শক্তি আমার। কিন্তু তারপরই ঘটল যা আমি আশঙ্কা করেছিলাম। সেই বিশাল মূর্তি হঠাৎ কালীপদের দিকে তাকালো এবং তার চোখে ছিল না আনুগত্য, বরং ক্রোধ। মূর্তিটা একটা ভয়ঙ্কর গর্জন করল, এত তীব্র যে পুরো কক্ষ কেঁপে উঠল। তারপর তার একটি হাত বাড়িয়ে কালীপদকে ধরল। কালীপদ আতঙ্কিত হয়ে চিৎকার করল, না, আমি তোমার নিয়ন্ত্রক, তুমি আমার আজ্ঞা মানবে। কিন্তু মূর্তি তার কথায় কান দিল না। সে কালীপদকে তুলে নিল যেন একটি পুতুল। আমি বুঝলাম, ঠিক যেমন আমি ভেবেছিলাম, এই শক্তি কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, এমনকি যে তাকে ডেকে এনেছে সেও না। কিন্তু এখন সমস্যা আরও বড়। কালীপদকে নিয়ে যা ঘটবে তা নিয়ে আমি চিন্তিত নই, কিন্তু এই মূর্তি এখন মুক্ত, এবং সে যদি এই ভূগর্ভস্থ কক্ষ থেকে পেরিয়ে আসে তাহলে সে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। আমাকে তাকে আটকাতে হবে, কিন্তু কিভাবে? আমার মনে হঠাৎ একটা কথা এলো। আদিনাথ এবং অন্যান্য প্রাচীন তান্ত্রিকরা কিভাবে কালিকানাথকে আটকেছিলেন? তারা তাকে পরাজিত করেননি, বরং তার শক্তিকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। হ্যাঁ, এটাই পথ। আমি এই মহাশক্তিকে পরাজিত করতে পারবো না, কিন্তু আমি তাকে আবার বিচ্ছিন্ন করতে পারি, 5টি অংশে ভাগ করে দিতে পারি। আমি দ্রুত আমার থলে থেকে বের করলাম 5টি বিশেষ যন্ত্র, যা আমি বহন করি জরুরি অবস্থার জন্য। এগুলো হলো পঞ্চমহাভূতের প্রতীক: পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। আমি 5টি যন্ত্র মেঝেতে স্থাপন করলাম, মূর্তির চারপাশে একটি পঞ্চকোণ তৈরি করে। তারপর আমি শুরু করলাম সবচেয়ে শক্তিশালী মন্ত্র যা আমি জানি, পঞ্চভূত বিভাজন মন্ত্র। এই মন্ত্র অত্যন্ত বিপজ্জনক। যদি ভুল হয় তাহলে আমিও এর প্রভাবে ধ্বংস হয়ে যাব, কিন্তু আমার কাছে আর কোনো বিকল্প নেই। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম, প্রতিটি শব্দ, প্রতিটি সুর পরম যত্নে। মূর্তিটা আমার দিকে তাকালো এবং গর্জন করল। সে এখনো কালীপদকে ধরে রেখেছে, কিন্তু এখন তার মনোযোগ আমার দিকে। মূর্তিটা আমার দিকে এগিয়ে এলো, তার প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছে। আমি জানতাম, যদি সে আমার কাছে পৌঁছে যায় তাহলে আমার পরিণতি কালীপদের মতোই হবে। কিন্তু আমি মন্ত্রোচ্চারণ বন্ধ করলাম না। আমার কণ্ঠস্বর আরও উচ্চতর হলো এবং 5টি যন্ত্র থেকে 5টি ভিন্ন রঙের আলো বেরিয়ে এলো: বাদামি পৃথিবী, নীল জল, লাল অগ্নি, সাদা বায়ু এবং সোনালী আকাশ। সেই 5টি আলো মূর্তিকে আঘাত করল এবং মূর্তিটা হঠাৎ থমকে গেল। সে গর্জন করল, যন্ত্রণা। কিন্তু আমি মন্ত্রোচ্চারণ চালিয়ে গেলাম। ধীরে ধীরে মূর্তির শরীর আলাদা হতে শুরু করল। প্রথমে তার একটি হাত, তারপর আরেকটি, তারপর একটি মাথা। সে কালীপদকে ছেড়ে দিল, যে মেঝেতে পড়ে গেল। আমি মন্ত্রোচ্চারণ চালিয়ে যেতে থাকলাম। এখন আমার সব শক্তি শেষ হয়ে আসছে, কিন্তু আমি থামতে পারি না। অবশেষে মূর্তিটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, 5টি আলাদা ছায়ায় বিভক্ত হয়ে গেল, এবং সেই 5টি ছায়া আমার 5টি যন্ত্রে শোষিত হয়ে গেল।
আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে হাঁটু কেড়ে পড়লাম। কাজ সম্পন্ন হয়েছে। মহাশক্তি আবার বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এখনো আমার কাজ শেষ হয়নি। আমি এই 5টি যন্ত্র, যার মধ্যে এখন 5 অপদেবতা বন্দী, সেগুলোকে এমনভাবে লুকিয়ে রাখতে হবে যাতে আর কখনো কেউ এগুলো খুঁজে না পায়। আমি উঠে দাঁড়ালাম এবং কালীপদের দিকে তাকালাম। সে মেঝেতে শুয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে কিন্তু অচেতন। সেই মূর্তি তাকে যে আঘাত দিয়েছে তাতে সে হয়তো বেঁচে থাকবে, কিন্তু কখনো আগের মতো হবে না। আমি 5টি যন্ত্র তুলে নিলাম। এগুলো অত্যন্ত ভারী লাগছে, শুধু ওজনে নয়, বরং যে শক্তি এদের মধ্যে বন্দী তার চাপে। আমি ভূগর্ভস্থ কক্ষ থেকে বেরিয়ে উপরে উঠে এলাম। বাইরে সূর্য উঠছে, একটি নতুন দিনের শুরু। পরের কয়েকদিন আমি 5টি যন্ত্র নিয়ে বাংলার 5টি ভিন্ন প্রান্তে গেলাম। প্রতিটি যন্ত্র আমি লুকিয়ে রাখলাম 5টি ভিন্ন স্থানে। একটি পর্বতের গভীরে, একটি নদীর তলদেশে, একটি প্রাচীন বনের মাঝে, একটি পরিত্যক্ত দুর্গে এবং একটি দূরবর্তী দ্বীপে। প্রতিটি স্থানে আমি শক্তিশালী সিলমোহর এবং সুরক্ষা মন্ত্র স্থাপন করলাম, এবং আমি নিশ্চিত করলাম যে এই স্থানগুলোর কোনো লিখিত বিবরণ কোথাও নেই। শুধু আমার স্মৃতিতে এগুলোর অবস্থান রয়েছে। শেষ যন্ত্রটি লুকিয়ে রাখার পর আমি ফিরে এলাম মুর্শিদাবাদে। দীনবন্ধু চৌধুরী এবং অন্যরা চিন্তিত হয়েছিলেন আমার জন্য, কারণ আমি প্রায় সপ্তাহখানেক অনুপস্থিত ছিলাম। আমি তাদের সব বললাম, কিভাবে আমি কালীপদকে থামিয়েছি, কিভাবে মহাশক্তিকে আবার বিচ্ছিন্ন করেছি, এবং কিভাবে 5 অপদেবতাকে 5টি ভিন্ন স্থানে বন্দী করেছি। এবং কালীপদের কি হলো? দীনবন্ধুবাবু জিজ্ঞেস করলেন। সে এখন একটি চিকিৎসালয়ে, আমি বললাম। তার শরীরে ভয়ঙ্কর আঘাত পেয়েছে এবং তার মন ভেঙে গেছে। সে এখন শুধু বিড়বিড় করে কিছু অসংলগ্ন কথা বলে। সে হয়তো কখনো সুস্থ হবে না। এবং সেই 5টি সমাধি? হরিপদ মণ্ডল জিজ্ঞেস করলেন। সেগুলো আমি সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি, আমি বললাম। আর কেউ কখনো সেগুলো খুঁজে পাবে না। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আমি জানতাম এটা শুধু একটি অধ্যায়ের সমাপ্তি। এই জগতে এখনো অনেক প্রাচীন বিপজ্জনক শক্তি লুকিয়ে আছে, এবং সব সময় থাকবে এমন মানুষ যারা সেই শক্তি খুঁজে বের করতে চাইবে, ব্যবহার করতে চাইবে। এবং তখন আমাদের মতো তান্ত্রিকদের কর্তব্য হবে তাদের আটকানো, সেই শক্তিগুলো যাতে অপব্যবহৃত না হয় তা নিশ্চিত করা। কয়েক সপ্তাহ পর আমি আবার রওনা দিলাম, নতুন ঘটনা, নতুন রহস্যের খোঁজে। কিন্তু রঘুনাথপুরের এই ঘটনা আমার মনে চিরকাল খোদাই হয়ে রইল। এটা আমাকে শিখিয়েছিল যে শক্তি যতই বড় হোক তা শুধু ভয়ের বিষয় নয়। আসল ভয় হলো সেই মানুষদের যারা শক্তির লোভে অন্ধ হয়ে যায়, যারা বুঝতে পারে না যে কিছু কিছু শক্তি এমন আছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। কালিকানাথ ভেবেছিলেন তিনি সর্বশক্তিমান। কালীপদও একই ভুল করেছিল, এবং দুজনেরই পরিণতি হয়েছিল ভয়াবহ। কিন্তু তাদের মতো আরও অনেকে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। এবং আমাদের মতো মানুষদের কর্তব্য হল তাদের মোকাবিলা করা, সাধারণ মানুষদের রক্ষা করা। এই হলো তন্ত্র সাধনার আসল উদ্দেশ্য। শক্তি অর্জন নয়, বরং শক্তির সঠিক ব্যবহার এবং অপব্যবহার প্রতিরোধ। কয়েক মাস পরে আমি আবার কলকাতায় ফিরে এলাম। একদিন সন্ধ্যায় আমার বাড়িতে একজন অতিথি এলেন। একজন বয়স্ক সাধু, সাদা পোশাক পরিহিত,
মুখে শান্ত হাসি। আমি শুনেছি রঘুনাথপুরের ঘটনার কথা। তিনি বললেন, তুমি যা করেছ তারানাথ, তা প্রশংসনীয়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে মহাশয়? তিনি হাসলেন, আমি একজন পরিব্রাজক। বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি এবং মাঝে মাঝে তোমার মতো মানুষদের খুঁজে বের করি যারা তন্ত্রের আসল উদ্দেশ্য বোঝে। আমি কৌতূহলী হলাম, আসল উদ্দেশ্য? হ্যাঁ, তিনি বললেন, তন্ত্র শুধু শক্তি অর্জনের পথ নয়, এটা একটি দায়িত্ব, একটি সেবার পথ। যারা তন্ত্র সাধনা করে তাদের কর্তব্য হল সেই শক্তি ব্যবহার করে মানুষের কল্যাণ করা, তাদের রক্ষা করা। কালিকানাথ এবং কালীপদ এই সত্য ভুলে গিয়েছিল, কিন্তু তুমি তা ভোলনি। তার কথা শুনে আমার মনে একটা গভীর প্রশান্তি এলো। হ্যাঁ, এটাই আমি সবসময় বিশ্বাস করেছি। সেই বয়স্ক সাধু আমাকে একটি পুরনো পাণ্ডুলিপি দিলেন। এটা তোমার কাজে লাগতে পারে। এতে আছে কিছু প্রাচীন জ্ঞান যা তুমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবে। আমি পাণ্ডুলিপি নিলাম এবং তাকে ধন্যবাদ দিলাম। কিন্তু যখন আমি চোখ তুলে তাকালাম, তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, যেন তিনি কখনো ছিলেনই না। আমি হাসলাম। তন্ত্রের জগতে এমন অনেক রহস্য আছে যা আমরা কখনো সম্পূর্ণ বুঝতে পারব না, এবং হয়তো সেটাই ভালো। আমি পাণ্ডুলিপিটি খুললাম এবং পড়তে শুরু করলাম। এতে ছিল বিভিন্ন প্রাচীন মন্ত্র, যন্ত্র এবং সাধনা পদ্ধতি। আমি জানতাম এই জ্ঞান আমার ভবিষ্যতের যাত্রায় অমূল্য হবে, কারণ আমার যাত্রা শেষ হয়নি, এটা শুধু শুরু। এই বিশাল রহস্যময় জগতে এখনো অনেক কিছু আবিষ্কার করার আছে, অনেক রহস্য উন্মোচন করার আছে, অনেক মানুষকে সাহায্য করার আছে, এবং আমি তারানাথ এই পথে চলতে থাকব যতদিন আমার শক্তি আছে, যতদিন আমার শ্বাস আছে, কারণ এটাই আমার কর্তব্য, এটাই আমার ধর্ম। অনেক বছর পরে যখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তখন একদিন আমি আবার গিয়েছিলাম রঘুনাথপুরে, সেই টিলায় যেখানে আদিনাথের সমাধি ছিল। টিলা এখন শান্ত, ঘাস গজিয়েছে, ফুল ফুটেছে, কোনো অশান্তির চিহ্ন নেই। আমি দাঁড়িয়ে রইলাম সেখানে, স্মৃতিচারণ করতে লাগলাম। সেই রাত যখন আমি প্রথম এখানে এসেছিলাম, আদিনাথের আত্মার সঙ্গে কথা বলেছিলাম, তাকে মুক্তি দিয়েছিলাম, এবং তারপর সব ঘটনা, মনোহরের দুর্ভাগ্য, তৃতীয় সমাধি, কালীপদের সঙ্গে সংঘর্ষ, এবং শেষে সেই চূড়ান্ত লড়াই। আমি হাসলাম। জীবন সত্যি অদ্ভুত, কখনো জানি না পরবর্তী মুহূর্তে কি ঘটবে। হঠাৎ আমার মনে হলো হাওয়ায় একটা ফিসফিসানি ভেসে এলো। আদিনাথের কণ্ঠ, ধন্যবাদ তারানাথ, তুমি যা করেছ তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আমি চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখলাম না। হয়তো এটা শুধু আমার কল্পনা ছিল, অথবা হয়তো নয়। তন্ত্রের জগতে সবকিছুই সম্ভব। আমি টিলা থেকে নামলাম এবং হাঁটতে শুরু করলাম। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে, একটি সুন্দর সন্ধ্যা। আমি জানি আমার জীবনের যাত্রা শেষের দিকে, আর বেশি দিন নেই, কিন্তু আমি সন্তুষ্ট। আমি যা করতে পেরেছি তাতে আমার কোনো অনুশোচনা নেই। আমি অনেক মানুষকে সাহায্য করেছি, অনেক বিপদ থেকে রক্ষা করেছি, এবং আমি চেষ্টা করেছি তন্ত্রের সঠিক পথ দেখাতে, শক্তির নয়, সেবার পথ।
হয়তো আমার পরে আরও অনেকে আসবে যারা এই পথে চলবে। হয়তো তারা আমার কাহিনী পড়বে এবং অনুপ্রাণিত হবে। এবং যদি এই কাহিনী একজন মানুষকেও সাহায্য করতে পারে, একজন মানুষকেও সঠিক পথ দেখাতে পারে, তাহলে আমার জীবন সার্থক। সূর্য সম্পূর্ণ অস্ত গেল, অন্ধকার নামল, কিন্তু আমার মনে কোনো ভয় নেই, কারণ আমি জানি অন্ধকারের পরে আসে আলো, এবং প্রতিটি শেষ হল একটি নতুন শুরু। আমার এই জীবনের যাত্রা শেষ হতে পারে, কিন্তু আমার কাজ চলবে। আমার দেখানো পথে অন্যরা চলবে, এবং তাতেই আমার প্রকৃত অমরত্ব। এই কাহিনী শেষ হল, কিন্তু তারানাথের যাত্রা অব্যাহত থাকে। বাংলার বিভিন্ন প্রান্তে আজও মানুষ বলে সেই বৃদ্ধ তান্ত্রিকের কথা, যিনি সাহায্য করতেন বিপদে পড়া মানুষদের, যিনি লড়তেন অন্ধকার শক্তির বিরুদ্ধে। কেউ কেউ বলে তারানাথ এখনো বেঁচে আছেন কোথাও। কেউ বলে তিনি মারা গেছেন, কিন্তু তার আত্মা এখনো ঘুরে বেড়ায়, সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাদের প্রয়োজন। সত্য যাই হোক, তারানাথের শিক্ষা আজও প্রাসঙ্গিক। শক্তি অর্জন করা সহজ, কিন্তু সেই শক্তির সঠিক ব্যবহার করা কঠিন। এবং যারা শক্তির লোভে অন্ধ হয়ে যায়, তাদের পতন অনিবার্য। তন্ত্র শুধু একটি সাধনা পদ্ধতি নয়, এটা একটি জীবন দর্শন। এটা শেখায় যে জগতে আলো এবং অন্ধকার দুটোই আছে, এবং আমাদের কর্তব্য হল সেই ভারসাম্য রক্ষা করা। তারানাথ সেই ভারসাম্যের রক্ষক ছিলেন, এবং তার মতো আরও অনেকে আছেন, ছিলেন এবং থাকবেন। আমরা হয়তো তাদের দেখি না, জানি না, কিন্তু তারা আছেন, নিরলস কাজ করে চলেছেন, আমাদের রক্ষা করছেন সেই সব বিপদ থেকে যা আমরা দেখতেও পাই না। এবং তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারাই হলেন আমাদের অদৃশ্য রক্ষক, আমাদের নীরব যোদ্ধা।